আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পূর্বের দরসে আমরা নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে খাদিমগণ ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, যাকে মাওয়ালি বলা হয়, সেই সম্পর্কে কিছু বিষয় শ্রবণ করেছিলাম। আর আজকের দরসের সূচনা যে বিষয় সম্পর্কে হবে তা ওই নারীদের আলোচনার মাধ্যমে করা হয়েছে, ওই বরকতময় সৌভাগ্যবান নারীদের আলোচনা দিয়ে যাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে, যারা হুজুর আলাইহিস সালাতু সালামের সেবা যত্ন করার সৌভাগ্য অর্জন করেছেন। তাদের মধ্যে অনেকে রয়েছেন যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছিলেন। তো লেখক আলাইহির রহমা তাদের আলোচনা করছেন। তিনি বলেন, অমিনাল ইমাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসীদের মধ্যে সালমা উম্মু রাফিআইন, হযরত সালমা যিনি উম্মে রাফে, তিনি মূলত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দাসী ছিলেন, যার পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়েছিলেন। তিনি ওই নারী যিনি সঈদায়ে কায়নাত, সঈদাতুন নিসা, সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা হযরত সৈয়দুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানোর সৌভাগ্য অর্জন করেছেন। তো তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসীদের অন্তর্ভুক্ত। ওয়া বারাকাতু উম্মু আইমানা ওয়ারিসাহা মিন আবিহি ওয়া হিয়া উম্মু উসামা ইবনে যাইদিন। দ্বিতীয় নারী হলেন হযরতে বারাকা, যিনি উম্মে আইমান নামে প্রসিদ্ধ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৈতৃক সূত্রে পেয়েছিলেন, অর্থাৎ তিনি হুজুর আলাইহিস সালামের পিতার দাসী ছিলেন। তার ওফাতের পর যখন উত্তরাধিকারের সম্পদ বণ্টন হয়েছিল, হুজুর আলাইহিস সালাম তো তখন মায়ের গর্ভে ছিলেন, কিন্তু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশে পড়েছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিম ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব অর্থাৎ হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আলোচনা আমরা ইতিপূর্বে কোরআনে পাকে বিস্তারিতভাবে যার সম্পর্কে শ্রবণ করেছি পূর্বের দরসের মধ্যে। তো এই যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার শাহজাদা হযরতে উসামা, তিনি তারই পুত্র। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ হযরত যায়েদের সাথে করিয়ে দিয়েছিলেন। তারপর হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। তো তিনি হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাতা। তার সৌভাগ্যের উপর সৌভাগ্য অর্জিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় মায়ের সাথে পুনর্গমনের যে সফর ছিল এবং আবওয়া নামক স্থানে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত হয়ে যায়, যখন হুজুর আলাইহিস সালামের বয়স মোবারক শুধুমাত্র 6 বছর ছিল। তো সেই সময়ের সফরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য তারই অর্জিত হয়েছে, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর দুনিয়াবিভাবে লালন পালনের যে ধারাবাহিকতা চলতে থাকে, একজন নারী হিসেবে তার অর্জিত হয়েছে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রায় বলতেন উম্মি বা আদা উম্মি, অর্থাৎ আমার মায়ের পর ইনি আমার মা। আর তিনি যখন হিজরতের ইচ্ছা পোষণ করলেন মক্কা থেকে মদিনার দিকে, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো বর্ণিত রয়েছে যে আকাশ থেকে পাত্র অবতীর্ণ হয়েছিল যখন তিনি পিপাসার্ত হয়েছিলেন। একটি পানির পাত্র অবতীর্ণ হয়েছিল, তা থেকে তিনি পান করেছিলেন, তারপর থেকে তিনি কখনো তৃষ্ণার্ত হননি। তো তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
খাদিমা, দাসী। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন। ওয়া মাইমুনাতু বিনতু সাদিন, তৃতীয় নারী হলেন হজরত মাইমুনা বিনতে সাদ। চতুর্থ নারী যার আলোচনা করেছেন তিনি হলেন ও খাদিরাতু, হজরতে খাদিরা। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিমা ছিলেন, দাসী ছিলেন, যাকে খাদিরা বলা হতো। আর পঞ্চম নারী যার আলোচনা করেছেন তার নাম হল রবওয়া, রবওয়া। উক্ত ৫ জন নারীর আলোচনা লেখক আলাইহির রহমা এখানে উল্লেখ করেছেন। এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক খাদিমা ছিলেন, যেমন হজরত উমাইমা, হজরত রাবিহা, রাইহানা, সাইবা এবং হজরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন কাইসার আল কিবতিয়া। তো দাসী তো ছিলেন অনেকগুলো, যেমন পূর্বে লেখক আলাইহির রহমা খাদিমদের উল্লেখ করেছেন, তা স্বল্প পরিসরে করেছেন। তারপর বলেছেন হা উলাই মাশহুরুন, তারা হলেন প্রসিদ্ধ। অকিলা ইন্নাহুম আরবাউন, বলা হয়েছে যে 40-এর কাছাকাছি আজাদকৃত গোলাম যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দিয়েছিলেন। সুতরাং প্রসিদ্ধ ও পরিচিতদের আলোচনা করেছেন। তো বিশেষ করে এই ৫ জনের আলোচনা করা হয়ে থাকে, তাই লেখক আলাইহির রহমা উক্ত ৫ জনের কথা এখানে উল্লেখ করেছেন। তাছাড়া আমি পূর্বে বর্ণনা করেছি যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রসঙ্গে আলা হজরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেছেন যে মানুষ সুন্নতের অর্থাৎ ঈমানের মিষ্টতা তখনই অনুভব করতে পারে যখন নিজেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহকুম মনে করে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হাকিমে মুতলাক, তার সর্দার, মনিব এবং আমাদের গর্দান তার হাতের মধ্যে। তো যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ধারণায় এটা না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ঈমানের মিষ্টতা, স্বাদ, সুন্নতের মিষ্টতা সে অনুভব করতে পারবে না। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বাহনগুলোর আলোচনা করছেন, তার নিকট যেই পশুগুলো ছিল সেগুলো আলোচনা করছেন, যেমন ঘোড়া, খচ্চর। অনুরূপভাবে উট, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি এবং ছাগল, সেগুলোর নামও উল্লেখ করেছেন। আর এগুলোর ব্যাখ্যা তত বেশি নেই, খুবই অল্প, সেগুলোর নামও উল্লেখ করেছেন। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ যে মানুষ যাকে ভালোবাসে তো সে তার সম্পর্কিত প্রত্যেকটি বিষয়কে জানার চেষ্টা করে। অর্থাৎ যে যে বিষয় সম্পর্কে জানা সম্ভব, যেগুলো জানা উচিত, সে ওই সকল বিষয়কে জানার চেষ্টা করে। ঠিক আছে, বর্তমানে প্রসিদ্ধ ও পরিচিত যে ব্যক্তিরা রয়েছেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করা হয়। এমনকি এটাও জানার চেষ্টা করা হয় যে তার নিকট সর্বপ্রথম কোন গাড়িটি ছিল, তারপর কোনটি ছিল, তারপর কোনটি ছিল। যদিও বা না তার গাড়ি তার উপকার আসবে আর না সে তাকে তার গাড়ি দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু তিনি ওই সত্তা যার সম্পর্কে জানাও সওয়াবের কাজ। ঠিক আছে, আর তিনি সব কিছু বন্টন করার মালিক। ঠিক আছে, অর্থাৎ ওই ব্যক্তি যার গাড়ির সম্পর্কে আপনি জানার চেষ্টা করছেন সেই হয়তো আপনাকে কখনো ভুল করেও স্মরণ করবে না, কিন্তু তিনি হলেন ওই সত্তা যিনি আমাদেরকে আমাদের জন্মের পূর্বেও স্মরণ করেছেন। তো তার সম্পর্কে জানা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, তো এমনিতে তো অনেক বিষয় রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাসঙ্গিক প্রত্যেকটি জিনিস সম্পর্কে আলেমগণ আলোচনা করেছেন। আর ভিন্ন ভিন্ন বহু গ্রন্থ এই বিষয়ে লিপিবদ্ধ করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামদের সম্পর্কে ভিন্ন, পোশাক সম্পর্কে ভিন্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন মুবারক সম্পর্কে ভিন্ন, ইমামা সম্পর্কে ভিন্ন, তার বংশ সম্পর্কে ভিন্ন। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে আলেমগণ বিস্তারিত বয়ান করেছেন। যেহেতু এটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখক আলাইহির রহমা উল্লেখ করতে চান, এমন বিষয়গুলোকে উল্লেখ করতে চান যা একজন মুসলমান হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী হিসেবে, তাকে ভালোবাসার দাবিদার হিসেবে অবগত থাকা উচিত। বলেন লেখক আলাইহির রহমা, যিকরু আফরাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘোড়ার আলোচনা। আর ঘোড়াও এমন যে যার সম্পর্কে হাদিসে পাকে বলা হয়েছে যে
বরকত ঘোড়ার কপালের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, ঘোড়ার কপালে রেখে দেওয়া হয়েছে। এমনিতেও ঘোড়া বরকতময়, তারপর যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় তাহলে তাতে আরও অধিক বরকত চলে আসে। ইরশাদ করেন, আউয়ালু ফারাসিম মালাকাহু আস-সাকবু ইশতারাহু মিন আরাবিয়্যিন মিন বানি ফাজারাতা বিআশরি আওয়াকিহি ওয়া কানা ইসমুহু ইনদাল আরাবিয়্যি আদ-দারসু ফাসাম্মাহু আস-সাকবা। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই ঘোড়ার সর্বপ্রথম মালিক হয়েছেন সেটার নাম সাকব ছিল। সাকব দ্বারা উদ্দেশ্য হলো যে পানি যখন দ্রুত প্রবাহিত হতে থাকে এবং পানি যখন প্রবাহিত হয় বাধা ছাড়াই প্রবাহিত হয়। একেতে যদি কোনো ভারী ওজনের পাথর বা অনুরূপ জিনিস হয় বা স্বয়ং মানুষ যদি হয় তাহলে কিছুটা বাধা তৈরি হয়। কিন্তু হয়তো আপনারা দেখেছেন কোনো জিনিসকে, যেমন উদাহরণস্বরূপ কেউ অনেক ভালো কোরআন পাঠ করছে, পানির মতো পড়ছে, খুব দ্রুত স্পিডে কোনো দ্বিধা ছাড়াই, তার মুখের মধ্যে একদমই জড়তা নেই, আর আল্লাহ পাক তার মুখের মধ্যে সাবলীলতা দান করেছেন। ঠিক আছে, খুব সাবলীলভাবে পাঠ করছে, একদম পানির মতো পাঠ করছে, এভাবে বলা হয়। তো অনুরূপভাবে পানি যখন দ্রুত প্রবাহিত হয় তখন তাকে সাকুবন বলা হয়। ইনসাকাবা অর্থাৎ পানি প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এই ঘোড়াটিও এমনই ছিল, খুব দ্রুত দৌড়াতো আর অনেক সাবলীলভাবে দৌড়াতো, এই জন্য তার নাম ছিল আস-সাকাব। তাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাজারা গোত্রের একজন আরবি থেকে 10 আওকিয়া চাঁদির বিনিময়ে ক্রয় করেছিলেন। আরবের নিকট তার নাম ছিল দার্স, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাম সাকওয়া রেখেছিলেন। ওয়া কানা আগাররা মুহাজ্জালান তালকাল ইয়ামিন, এটা আগার, মুহাজ্জাল এবং তালকাল ইয়ামিন ছিল। আগার মুহাজ্জালের অর্থ সম্পর্কে আপনারা অবগত যে ওই ঘোড়া যার কপালের মধ্যে শুভ্রতা থাকে এবং ওই ঘোড়া যার পায়ের মধ্যে শুভ্রতা থাকে, এটা খুবই সুপ্রসিদ্ধ। উম্মতের ব্যাপারেও বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা ইবনে গুররিল মুহাজ্জালিন, অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে হতে যারা কিয়ামতের দিন উঠবে তখন তাদের কপাল এবং তাদের হাত এবং পা সেগুলো উজুর প্রভাবের ফলে অর্থাৎ অজুর কারণে ঝলমল করতে থাকবে, ঝলমল অবস্থা হবে। তো গুররা মুহাজ্জালিন জিনিসটি এই উম্মতের মধ্যে কিয়ামতের দিন প্রকাশ পাবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুররা মুহাজ্জালিন অর্থাৎ এই উম্মতকে জান্নাতের দিকে অগ্রসরকারী বলা হয়েছে। ঠিক আছে, তো যখন ঘোড়ার কপালে এবং পায়ের মধ্যে শুভ্রতা থাকে তখন তাকে গুররা মুহাজ্জালিন বলা হয়। তালকাল ইয়ামিন, তালকাল ইয়ামিনের অর্থ হলো যে পিছনের যে দুটি পা থাকে তার মধ্যে শুভ্রতা থাকবে, তাতে শুভ্রতা থাকবে, কালো বা যে কোনো রঙের হোক, কিন্তু তার পায়ের মধ্যে শুভ্রতা বিরাজ করবে পিছনের দুই পায়ের মধ্যে, এবং সামনের যে দুটি পা থাকে যেগুলোকে হাতও বলা হয়ে থাকে সেগুলোর মধ্যে হতে কোনো একটিতে শুভ্রতা থাকবে। অর্থাৎ পিছনের দুটি এবং সামনের পায়ের মধ্যে যদি শুভ্রতা বিরাজ করে তাহলে তাকে তালকাল ইয়ামিন বলা হয়। এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ঘোড়ার সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে এই রকমের ঘোড়া ছিল। ঠিক আছে, অহুয়া আউয়ালু ফারাসিউ গাজা আলাইহি, এটা সর্বপ্রথম ঘোড়া ছিল যার উপর চড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। এই হলো একটি। ওয়া কানা লাহু সাবহাতু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘোড়া ছিল যার নাম সাবহা ছিল। সাবহা, ঠিক আছে, এর মানে হলো খুব দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া। অর্থাৎ যখন দৌড়ানো অবস্থায় ঘোড়াকে দেখবেন তখন পা প্রসারিত করে সামনে বাড়ায়, পাগুলোকে লম্বা করে, অর্থাৎ উভয় পা একসাথে বাড়িয়ে দেয়, তাই এটাকে সাবহাতুন বলা হয়। অর্থাৎ দৌড়ানোর সময় উভয় পাকে সামনে প্রসারিত করে দেওয়া, বাড়িয়ে দেওয়া, এমন ঘোড়াকে দৃঢ় এবং উৎকৃষ্ট ঘোড়া বলা হয়। ওয়াহুয়াল্লাযী সাবাকা আলাইহি ফাসাবাকা ফাফারিহা বিহি, এই ঘোড়াই ছিল যখন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছিল তখন এই ঘোড়া দিয়েই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, অথবা এই ঘোড়াকে তিনি দৌড়ে অংশগ্রহণ করেছিলেন।
ওয়াসাবাকা বিহি, তখন এই ঘোড়া সবার আগে চলে গিয়েছিল, বিজয় হয়েছিল। ঠিক আছে। ফাফারিহা বিহি, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কারণে অনেক খুশি হয়েছিলেন। ওয়াল মুরতাজিজ, তৃতীয় ঘোড়া যেটির নাম হলো মুরতাজিজ। মুরতাজিজ এটা রিজ থেকে নির্গত এবং এটা সিংহের একটি প্রজাতি, সিংহের একটি প্রজাতি। ঠিক আছে। ওয়াহু আল্লাযী ইশতারাহু মিনাল আরবি আল্লাযী শাহিদা লাহু খুযাইমা ইবনু সাবিতিন ওয়াল আরবিয়্যু মিন বানি মুররাতা। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালামের এই ঘোড়া অর্থাৎ মুরতাজিজ, এটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবিয়া থেকে ক্রয় করেছিলেন, যার ব্যাপারে হযরতে খুযাইমা বিন সাবিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন এবং সে আরবীয় মুররা গোত্রের লোক ছিল। এই ঘটনা অনেক প্রসিদ্ধ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবীর সাথে ঘোড়ার চুক্তি করেছিলেন, চুক্তি হয়ে গিয়েছিল, নির্ধারণ হয়ে গিয়েছিল যে ভাই এর মূল্য এত। তখন হুজুর আলাইহিস সালাতু সালাম ইরশাদ করলেন, তুমি এখানে দাঁড়াও, আমি এর মূল্য নিয়ে আসছি। হুজুর আলাইহিস সালাতু সালাম অর্থ নিয়ে আসার জন্য গেলেন, মূল্য আনার জন্য গেলেন। তখন পিছনে সে আরবি অন্য একজন ক্রেতা পেয়ে যায়। তখন সে তার সাথে চুক্তি করা শুরু করে। এমত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাশরিফ রাখেন। যখন তাকে মূল্য দিতে যাবেন তখন সে বলল, আমি তো আপনার নিকট বিক্রি করিনি, আমি আপনার নিকট বিক্রি করিনি। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্রয় বিক্রয় তো হয়ে গিয়েছে, কিন্তু সে স্বীকার করতে রাজি নয়। সুতরাং অবশেষে মানুষ জড়ো হয়ে গেল। তখন সে বলল, ঠিক আছে, সাক্ষ্য পেশ করুন যে আপনি এই দাবি করছেন যে আপনি এই ঘোড়া ক্রয় করেছেন, তাহলে সাক্ষ্য পেশ করুন। এমন ছিল না যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উপর মামলা দায়ের করার জন্য ক্রয় করেছিলেন, সাধারণ চুক্তি ছিল, সুতরাং সেখানে কোনো সাক্ষ্যের প্রয়োজনই ছিল না। তখন হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন যে আমি এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া ক্রয় করেছেন। ঠিক আছে। তো এখানে আরও দুটি বিষয় রয়েছে সামনে। এই ঘটনার মধ্যে একটি হলো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা ইরশাদ করলেন যে তুমি তো ছিলেই না, তাহলে তুমি কিভাবে সাক্ষ্য দিলে? যখন ক্রয় বিক্রয় হচ্ছিল তখন তো কেউ ছিল না, তুমি উপস্থিত ছিলে না, তাহলে তুমি কিভাবে সাক্ষ্য দিচ্ছ যে আমি এই ঘোড়াটিকে ক্রয় করেছি? তখন হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল সন্ধ্যা আপনার নিকট ওহী আসে, ঐশী বাণী আসে, আমরা তাতে আপনাকে বিশ্বাস করি যে আপনি সত্য। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাতের মধ্যে এই নিয়ামত রয়েছে, অমুক কাজ করলে এই সওয়াব হবে, মন্দ কাজ করলে এই শাস্তি হবে। আপনি আমাদেরকে এতগুলো বিষয় বললেন, তো সকাল সন্ধ্যা আপনার নিকট ওহী অবতীর্ণ হয়, যা আমরা দেখিনি, যে জিনিসকে আমরা দেখিনি, আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছি। তার বলার সারাংশ ছিল যে এমন বিষয়ের উপরও আমরা ঈমান আনয়ন করেছি যেগুলোকে আমরা দেখিনি, এবং সেগুলো অনেক বড় বড় বিষয়, সেগুলোর ক্ষেত্রে আমরা আপনাকে বিশ্বাস করেছি যে আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না। তাহলে ঘোড়ার ব্যাপারে আপনি কিভাবে মিথ্যা বলবেন? যখন ওই ক্ষেত্রে সত্যায়ন করেছি তখন এই ক্ষেত্রে সত্যায়ন না করার কি আছে? তো সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যার জন্য খুযাইমা সাক্ষ্য দিবে তার একার সাক্ষ্য দুজনের পক্ষে যথেষ্ট। ঠিক আছে। তাই হযরত খুযাইমা বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যু শাহাদাতাইন বলা হয়। যু শাহাদাতাইন অর্থাৎ দুই সাক্ষ্যের অধিকারী, দুটি শাহাদাতের অধিকারী, অর্থাৎ দুইজনের সমান, তার একার সাক্ষ্যই যথেষ্ট হয়ে যেত। দ্বিতীয় হলো, এই যে ঘোড়া ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ক্রয় তো করেছিলেন, কিন্তু সেটা সম্পর্কে উদ্ধৃতি রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তার কাছে রেখে দিয়েছিলেন, তার কাছেই সে আরবের নিকট রেখে দিয়েছিলেন, তাকে ফিরিয়ে দিয়েছিলেন এবং ইরশাদ করেছিলেন, লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ এটাকে তোমার জন্য বরকতময় না করুন। স্পষ্ট সে ধোঁকা দিয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করে গিয়েছিলেন এবং মূল্য নিয়ে আসার জন্য গিয়েছিলেন। তখন সে অন্যের নিকট অধিক মূল্য পাওয়ার ফলে সে অনুরূপ কথাবার্তা শুরু করে দিয়েছিল। ঠিক আছে, সে মানা করে দিত যে আমি আপনার নিকট বিক্রি করব না, আমি অন্য কারো নিকট বিক্রি করতে চাচ্ছি, দামে বিক্রি করতে চাচ্ছি, তখন বিষয়টি অন্যরকম হতো। কিন্তু সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং নাউযুবিল্লাহ বলেছে যে আপনি ক্রয় করেননি, অথচ সে জানতো যে তিনি ক্রয় করেছিলেন।
তাই তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ তোমার জন্য এতে বরকত না দিক। তো ইমাম সোহাইলি বলেন যে কিছুদিন পরই অথবা দ্বিতীয় দিনই সেই যে ঘোড়াটি ছিল সেটি মারা গিয়েছিল। ঠিক আছে, সেটার মধ্যে আল্লাহ পাক বরকত দান করেননি। সামনে আরও বলেন, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি ঘোড়া হয়ে গেল। সামনে আরও বলেন, ওয়াকালা সাহল ইবনু সাঈদিন সাঈদিয়্যু কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইনদি সালাসাতু আফরাসিন লিজারুন ওয়াজ্জারিবু ওয়াল্লাহিফুন। অর্থাৎ তিনি বলেন, হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি ঘোড়া ছিল। 3টি ঘোড়া ছিল, অর্থাৎ সেগুলোকে রাখার সৌভাগ্য হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্জিত হয়েছে। উক্ত 3টির নাম উল্লেখ করেছেন যে প্রথমটির নাম লিজাজ, একটির নাম লিজাজ ছিল, দ্বিতীয়টির নাম ওয়ারিদ, তৃতীয়টির নাম লাহিফ। এখন বিস্তারিত বর্ণনা করছেন। ফা আম্মা লিজাজু ফা আহদাহু লাহু আল মুকাওকিস। লিজাজ যেটা ছিল সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের বাদশা মুকাওকিস উপহারস্বরূপ দিয়েছিল। ওয়া আম্মা লাহিফ ফা আহদাহু লাহু রাবিয়াতু ইবনু আবিল বারাই ফা আসাবাহু আলাইহি ফারাইদা মিন নিআমি বানি কিলাবিন। যেটা লাহিফ সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাবিয়া বিন আবুল বারা উপহারস্বরূপ দিয়েছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি খিলাবের যেই পশু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিল তার মধ্যে কিছু উট তার পরিবর্তে তাকে দিয়েছিলেন। অর্থাৎ সে একটি ঘোড়া দিল, পরিবর্তে হুজুর আলাইহিস সালাম অনেকগুলো উট তাকে উপহার করলেন। ওয়া আম্মা জারিহু ফা আহদাহু লাহু ফারওয়াতু ইবনু আমরিনিল জুজামিয়্যু। আর তৃতীয় ঘোড়া যা হযরত সাহাল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফারওয়া বিন আমর আল জুজামি উপহারস্বরূপ দিয়েছিলেন। তো আরও ব্যক্তিদের আলোচনা এখানে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে যাদের নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মুবারক বাহন ছিল সেগুলো তিনি রাখতেন। অর্থাৎ এভাবে বুঝতে পারেন যে তার নিকট এগুলোর গ্যারেজ ছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়াকে রাখার তার সৌভাগ্য অর্জিত হয়েছে। ওয়া কানা লাহু ফারাসুন ইউকালু লাহু আল ওয়ারদু আহদাহু লাহু তামিমুরিদ দারিয়ু ফাআতাহু উমর ওয়া হামালা আলাইহি ফাওয়াজাদাহু ইউবাউ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি ঘোড়া ছিল যাকে ওয়ারদ বলা হতো। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পূর্বে ঈসাই ছিলেন, তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছিলেন এবং তিনি ওই সাহাবী যিনি দাজ্জালকে দেখেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সে সম্পর্কে বলেছিলেন। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি অনেক খুশি হয়েছিলেন, কেননা তিনি সর্বদা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করতেন। এখন স্বচক্ষে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এসেছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে একত্রিত করে ইরশাদ করলেন, হাদ্দাসানা তামিমুনিদ দারিয়ু। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে তামিম দারি বর্ণনা করেছেন। ঠিক আছে, সম্পূর্ণ ঘটনা সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে কিভাবে তামিম দারি সে দাজ্জাল পর্যন্ত পৌঁছেছে এবং দাজ্জালকে তিনি দেখেছেন। তো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘোড়া আল ওয়ারদ এটাকে এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুই পেশ করেছিলেন। ফাআতাহু উমর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হযরত ওমরকে উপহার দিয়ে দিয়েছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকত অর্জন করেছেন। তারপর আল্লাহর সন্তুষ্টির জন্য এক ব্যক্তিকে দিয়ে দিয়েছিলেন। সে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এর উপর আরোহণ করবে। তো সে ব্যক্তি উক্ত ঘোড়ার মূল্যায়ন করেনি এবং এটাকে একদম দুর্বল করে দেয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ের ইচ্ছা পোষণ করলেন যে সেটাকে ক্রয় করে নেবেন। সে ব্যক্তি করছিল, তিনি ইচ্ছা পোষণ করলেন যে ক্রয় করে নেবেন। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারণ করে দেন। যেহেতু সেটাকে উপহার দিয়ে দিয়েছিল সেহেতু এখন সেটাকে আর ক্রয় করিও না।
এর কারণ এটা ছিল যে বিক্রি করেছিল সে কম দামে বিক্রি করছিল। তো এখন একটি জিনিস উপহার দিয়ে দিলেন, উদাহরণস্বরূপ সেটা 10,000 মূল্যের ছিল, এখন সে সস্তায় বিক্রি করে দিচ্ছে। তো ওই জিনিস যা 10,000 ছিল তা কেমন দামে পাওয়া যাচ্ছে? 5,000-এ পাওয়া যাচ্ছে। তো এটা এমন যেন উপহারের মধ্যে হতে, গিফটের মধ্যে হতে কিছু অংশের প্রত্যাবর্তন একদিক দিয়ে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটি জিনিস যা চড়া দামে পাওয়া যায় তাকে সেই ব্যক্তি সস্তায় বিক্রি করছে। তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেটাকে ক্রয় করতেন তাহলে ফলাফল কী বের হতো? এমন হতো যেন প্রদানকৃত গিফটের মধ্য হতে তিনি সেটাকে প্রত্যাবর্তন করছেন। প্রকৃতপক্ষে সেটা প্রত্যাবর্তন ছিল না, প্রত্যাবর্তন ছিল না যে সেটাকে ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু একদিক থেকে ছিল যে জিনিস তিনি 10,000 মূল্যের গিফট করেছিলেন এখন তা 5,000 দিয়ে নিয়ে নিচ্ছেন, তখন একদিক দিয়ে লাভ হচ্ছে। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বারণ করে দিলেন যে এটাকে ক্রয় করিও না, যদিও বা ক্রয় করা শরীরভাবে জায়েজ ছিল। এটা ওই প্রক্রিয়া ছিল যাকে হিবা থেকে প্রত্যাবর্তন বলা হয়। হিবার মধ্যে প্রত্যাবর্তন বলা হয় গিফট করে সেটাকে পুনরায় নিয়ে নেওয়া, এমন ছিল না। এখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের কতিপয় ঘোড়ার আলোচনা এখানে করেছেন। তাছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও মোবারক ঘোড়া ছিল। তিনি বলেন, ওয়াকানাত বাগলাতুহু আদ-দুলদুল ইয়ারকাবুহা ফিল আসফার ওয়াআশাত বাদাহু হাত্তা কাবিরাত ওয়াজালাত আদরাসুহা ওয়াকানা ইয়াজুশু লাহা আশ-শাঈরা ওয়া মাতাত বিয়ামবুআ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাগলা দ্বারা উদ্দেশ্য, বাগলাতুন দ্বারা উদ্দেশ্য হলো আমাদের এখানে যাকে খচ্চর বলা হয়, ঠিক আছে? খচ্চর ছিল, সেটার নাম ছিল দুলদুল, সেই খচ্চরের নাম দুলদুল ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সফরে যেতেন, যুদ্ধে যেতেন, তখন তো এই খচ্চর কাজে আসতো না, তার জন্য ঘোড়ার প্রয়োজন পড়ত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও সফর যেতেন তখন সেটার উপর আরোহণ করতেন। হুজুর আলাইহিস সালাতু সালামের ওফাতের পরও, দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করার পরও অনেকদিন পর্যন্ত সেই দুলদুল জীবিত ছিল। এমনকি তার যে মাড়ি ছিল, দাঁত ছিল, তা নিঃশেষ হয়ে গিয়েছিল, পড়ে গিয়েছিল। এখন যখন দাঁত পড়ে গিয়েছিল তখন স্পষ্ট যে সে খাবার চিবুবে কিভাবে, তাই তার খাবারকে পিষে দেওয়া হতো, খাবারকে পিষা হতো এবং গুঁড়ো করে তাকে খাওয়ানো হতো। কেননা সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণ করার পশু ছিল, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সম্পৃক্ত ছিল। তাই তখন তার খিদমত কিভাবে করা হতো, নিয়ম অনুযায়ী তার জন্য খাবারকে পিষা হতো, পিষে তাকে দেওয়া হতো যেন সে খেতে পারে। অতঃপর ইয়াম্বু নামক স্থানে উক্ত খচ্চরের ওফাত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। ওয়া হিমারুহু উফাইরুন মাতা ফি হাজ্জাতিল ওয়াদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণের জন্য একটি গাধা ছিল যার নাম উফাইর ছিল। ওয়া হিমারুহু উফাইরুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আরোহণের জন্য গাধা ছিল যেটির নাম উফাইর ছিল। সেটা বিদায় হজের সময়কালে মারা গিয়েছিল, ইন্তেকাল করেছিল, ঠিক আছে? এই পরিপ্রেক্ষিতে অনেকের ইন্তেকাল বুঝে আসে না, কিন্তু যখন হুজুর আলাইহিস সালামের সাথে সম্পর্কিত হয়ে গিয়েছে তখন সেটা মাহাত্ম্যপূর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে? ওয়া কানা লাহু 20 লিকহাতাম বিল গাবাতি ইউরাহু ইলাইহি কুল্লা লাইলাতিন বিকিরবাতাইনি আযীমাতাইনি মিন লাবানি ওয়া কানা ফিহা লিকাহুন গুজরুন আল হিন্নাউ ওয়া সামরাউ ওয়াল উরাইয়াসু ওয়াস সাদিয়াতু ওয়াল বাগুমু ওয়াল ইয়াসিরাতু ওয়ার রাইয়া। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট গাবা নামক স্থানে 20টি উষ্ট্রী ছিল। তা শেষের দিকে, অর্থাৎ শেষ বয়সের দিকে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা করেন তার কিছুদিন পূর্বে যখন বিজয় হয়েছিল এবং সম্পদ এসেছিল, তো তখন এই 20টি উষ্ট্রী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিদ্যমান ছিল। প্রত্যেক রাতে সেগুলোর দুধ দহন করা হতো, তখন অনেক বড় বড় পাত্র দুধে পরিপূর্ণ হয়ে যেত। অতঃপর তা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে যে সদস্যরা ছিল তাদের জন্য উপস্থাপন করা হতো। আর সেগুলোর মধ্যে যে উষ্ট্রীগুলো সবচেয়ে বেশি পরিমাণে দুধ দিত সেগুলোর নাম উল্লেখ করেছেন, ঠিক আছে? প্রথমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অভ্যাস ছিল
সবাই অবগত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি নিজের জিনিসের নাম রাখতেন। এমনিতেও আরববাসীদের একটি রীতি ছিল যে তারা নিজেদের জিনিসের নাম রাখত। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেই পশু ছিল, বাহন ছিল, জিনিসপত্র ছিল, তন্মধ্যে অধিকাংশেরই নাম রাখতেন, অধিকাংশেরই নাম রেখেছিলেন। তো এই অভ্যাসকেও আমাদের আপন করা উচিত যে যতটুকু সম্ভব হয়, যে জিনিসের নাম রাখা সম্ভব হয় সেই জিনিসের নাম রাখা উচিত, যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়ে যায়। যেগুলো অনেক বেশি দুধ দিত তাদের মধ্যে কিছু নাম উল্লেখ করেছেন: আল হিন্না, আসসামরা, উরাইস, সাদিয়া, বাগুম, ইয়াসিরা ওয়ার রাইয়া। এগুলো হচ্ছে উষ্ট্রির নাম যেগুলো অনেক বেশি দুধ দিত। এখন একটি উষ্ট্রির কথা উল্লেখ করছেন। ওয়া কানাত লাহু লাকহাতুন তুদআ বুরদা, ওয়া কানাত লাহু লাকহাতুন তুদআ বুরদা আহদাহা লাহু আদ-দুহাক ইবনু সুফিয়ানা কানাত তুহলাবু কামা তুহলাবু লাকহাতানি গজিরতানি। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের একটি উষ্ট্রি ছিল যাকে বুরদাহ বলা হতো, আর এটা হুজুর আলাইহিস সালামকে দাহাক বিন সুফিয়ান উপহার দিয়েছিলেন। দাহাক বিন সুফিয়ান উপহার স্বরূপ দিয়েছিলেন। এখন এটাকে আলাদা কেন উল্লেখ করলেন এর কারণ বর্ণনা করছেন। একটি হলো সাধারণ উষ্ট্রি, যা সাধারণত যেমন দুধ দেয় সেটাও তেমনই দেয়। একটি হলো এমন উষ্ট্রি যাকে গাজিরা বলা হয়, যার মানে হলো যেটি অনেক বেশি দুধ দিয়ে থাকে। গাজিরা উষ্ট্রি অনেক বেশি দুধ দেয়। এখন কয়েকটির আলোচনা করেছেন যেগুলো অনেক বেশি দুধ দিত, আর এটা বিশেষ উষ্ট্রি ছিল যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হয়েছিল। বেশি দুধ দেয় এমন উষ্ট্রি, যে এটা অনেক বেশি দুধ দিত এমন দুটি উষ্ট্রির সমান একাই দুধ দিত। ঠিক আছে, এই জন্য তাকে আলাদা উল্লেখ করেছেন ওয়া কানাত লাহু লাকহাতুন তুদআ বুরদা। অর্থাৎ হুজুর আলাইহিস সালামের একটি উষ্ট্রি ছিল যাকে বুরদা বলা হতো, যা তাকে দাহাক বিন সুফিয়ান উপহার দিয়েছিলেন, আর তার দুধ এত দহন করা হতো যা অনেক বেশি দুধ প্রদানকারী দুটি উষ্ট্রি থেকে দহন করা হতো। ওয়া কানাত লাহু মুহরাতুন আরসালা বিহা সাআদ ইবনু উবাদাতু মিন নিআমি বনি আকিলিন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি উষ্ট্রি ছিল যার নাম মোহরা ছিল। এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাআদ বিন উবাদা বনি উকাইলের পশুদের মধ্য হতে পেশ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনি উকাইলের যে পশু ছিল তন্মধ্যে একটি উষ্ট্রি যার নাম মোহরা ছিল, তা হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন। একটি উষ্ট্রির নাম উল্লেখ করছেন আশ-শাকরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উষ্ট্রি ছিল শাকরা। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকে ইকাজ থেকে ক্রয় করেছিলেন। সুকে ইকাজের বাজার থেকে হুজুর আলাইহিস সালাম ক্রয় করেছিলেন। ওয়া কানাত লাহু আদবাউ ইবতাআহা আবু বকরিন মিন নিআমি বনি হারিশি ওয়া উখরা বি800 দিরহামিন فأخذها رسول الله صلى الله عليه وسلم ب400 درهم وهي التي هاجر عليها وكانت حين قديم المدينة رباعية وهي القصواء والجدعاء وهي التي سبقت فشق على المسلمين। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ও পরিচিত উষ্ট্রি ছিল যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি হুরাইশের পশুর মধ্য হতে ক্রয় করেছিলেন। অর্থাৎ বনি হুরাইশের পশু ছিল, তার মধ্যে একটি উষ্ট্রি ক্রয় করেছিলেন এবং অন্য একটি উষ্ট্রি ক্রয় করেছিলেন, এবং উভয়টি একত্রিত করে যে মূল্য হয়েছিল তা 800 দিরহাম হয়েছিল। দুটি উষ্ট্রি হিজরতের জন্য ক্রয় করেছিলেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ইচ্ছা পোষণ করেন, তখন তিনি দুটি উষ্ট্রি ক্রয় করেছিলেন, একটি নিজের জন্য, অন্যটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবাকে তার নিকট হতে 400 দিরহাম দিয়ে ক্রয় করেছিলেন।
আর এর উপরে চড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, অর্থাৎ এর উপর আরোহণ করে হুজুর আলাইহিস সালাতু সালাম মদিনায়ে মুনাওয়ারায় তাশরিফ নিয়ে এসেছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই উষ্ট্রিটি সম্পর্কে বলা হয় যে এটার নামই কাসওয়া ছিল, এটার নামই জাদআ ছিল। তারই নাম কাসওয়া এবং তার নামই জাদআ ছিল। অবশ্য অনেকে কাসওয়াকে আলাদা উল্লেখ করেছেন এবং আদবাকে আলাদা উল্লেখ করেছেন, যে কাসওয়া ভিন্ন, আদবা ভিন্ন, জাদআ ভিন্ন, এবং অনেকে বলেছেন যে এগুলো একটি উষ্ট্রেরই তিনটি নাম। আর এটা ওই উষ্ট্রি ছিল যে একদা রেস হয়েছিল, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উষ্ট্রিটিকে অংশগ্রহণ করেছিলেন। এমনিতেও এটার চেয়ে অন্য কোনোটি অগ্রাধিকার পেত না, উটের মধ্যে সবার চেয়ে দ্রুত চলত। কিন্তু একবার যখন রেস হয়েছিল তো ফাসুবিকা আলাই ওয়াহিয়াল্লাতি সুবিকত, তখন সেটা একটি আরবের উটের পিছনে পড়ে গেল। ফাশাক্কা আলাল মুসলিমিন, মুসলমানদের নিকটে এই বিষয়টি অনেক খারাপ লাগলো। অর্থাৎ নিজেদের উটনি যদিও হেরে গিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির চেয়ে কোন উট সামনে চলে গেল, তখন এই বিষয়টি খারাপ লাগলো। বুখারী শরীফের মধ্যে রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়ায় যে জিনিস উঁচু হয় তা নিচুও হয়। যা আমাদের এখানে ফার্সিতে প্রবাদ বলা হয় যে প্রত্যেক উত্থানের জন্য পতন রয়েছে, অর্থাৎ প্রত্যেক উত্থানের জন্য পতন রয়েছে, ঠিক আছে। কিন্তু এটা কায়দায়ে কুল্লিয়া নয়। যাকে আল্লাহ পাক সর্বদা সম্মান দান করেন সে সম্মানিত হয়ে থাকে। স্পষ্ট যে সবচেয়ে বেশি সম্মান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্জিত হয়েছে, আর এটা সবসময়ের জন্য এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আল্লাহ পাক স্বীয় পবিত্র বান্দাদেরকে, নেক বান্দাদেরকে, স্বীয় আউলিয়াদেরকে সম্মান দান করেন এবং তাদের সম্মান বৃদ্ধি পেতে থাকে, তাদের সম্মান বাড়তেই থাকে। তো যাকে আল্লাহ পাক অব্যাহত রাখতে চান, তাছাড়া যার পতন নির্ধারণ করে দেওয়া হয়েছে তার পতন হবেই। এজন্য আলেমগণ বলেন, যখন কোনো নিয়ামত অর্জিত হয় তখন প্রথমত অধিকারে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আর দ্বিতীয়ত সেই নিয়ামতকে নিজের দিকে সম্পৃক্ত না করা। এটা মনে না করা যে আমার যোগ্যতায় পেয়েছি, বরং সর্বদা আল্লাহ পাকের দিকে সম্পৃক্ত করা উচিত। অতঃপর নিয়ামতের অধঃপতন থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। যদি অনুরূপ করতে থাকেন তবে ইনশাআল্লাহ আপনার নিয়ামত আপনার নিকট অব্যাহত থাকবে। وكانت له منائح 7 من الغنم عجرة وزمزم وسقيا وبركة وورثة وإطلال وإطراف। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালামের 7টি ছাগল ছিল যেগুলো অধিক পরিমাণে দুধ দিত। নাম্বার 1 উজজা, নাম্বার 2 জমজম, নাম্বার 3 সুকিয়া, নাম্বার 4 বারকা, নাম্বার 5 ওয়ারসা, নাম্বার 6 ইতলাল এবং নাম্বার 7 ইতরাফ। এগুলো হলো হুজুর আলাইহিস সালাতু সালামের ছাগলের নাম। কিন্তু শুধুমাত্র এগুলোই ছিল না, আরও ছাগল ছিল, যার মধ্যে হতে একটিকে গাউসা বলা হতো। গাউসা, গাইসাও বলা হতো, গাউসা এবং গাইসাও বলা হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও ছাগল ছিল। সামনে লেখক আলাইহির রহমা বলেন, ওয়াকানা লাহু মিয়াতুম মিনাল গনামি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 100টি ছাগল ছিল। 100 ছাগল ছিল, কিন্তু এগুলো শেষ সময় হয়েছে। আর সাধারণত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুরূপ যেই সম্পদ আসতো তা তিনি বন্টন করে দিতেন, নিজের কাছে রাখতেন না। কখনো কাউকে দিয়ে দিতেন, কখনো কাউকে বন্টন করে দিতেন, নিজের নিকট রাখতেন না। তো এই কিছু বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাহন এবং তার নিকট থাকা পশুদের প্রসঙ্গে ছিল। আমাদের সামনে যে অধ্যায় রয়েছে তা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে আসবাবপত্র ছিল, জিনিসপত্র বিদ্যমান ছিল তা উল্লেখ করবেন। অতঃপর খুবই সুন্দর একটি অধ্যায় শুরু করবেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে, যে হুজুর আলাইহিস সালাতু সালামের গুণাবলী কেমন ছিল। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সৌন্দর্যের আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্য অন্তরে ভালোবাসা দান করুন। আমাদের এবং আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ পাক নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ শাফাআতের মধ্যে কিয়ামতের দিন বিশেষ করে অন্তর্ভুক্ত করুন। সর্বদা তার গুণগান করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।